আমরা বেলুড় মঠে রয়েছি। তিনি বারবার বলতেন একটাই কথা, আগে নিজেকে জানো। আর ঠিক তেমনই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভারতবর্ষকে জানতে গেলে আগে বিবেকানন্দকে জানো। আমাদের সঙ্গে বিশিষ্ট অধ্যাপক রয়েছে। আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো যে তার গভীরতা ঠিক এতটাই যে ভারতবর্ষকে জানতে গেলে তাকে জানা প্রয়োজন। আমাদের প্রথমেই মনে হচ্ছে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি পুণ্যভূমিতে, এই জমি 1899-তে মঠ প্রতিষ্ঠার কথা তুমি বললে, কিন্তু 1898-তে এই জমি এক বিহারী ভদ্রলোকের ছিল, বাবু ভগবত নারায়ণ সিংহ। মাত্র 38,999 টাকা দিয়ে 22 বিঘা জমির ওপরে আজ এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ প্রতিষ্ঠিত, এবং পুরো টাকাটাই মিস হেনরিয়েটা মুলার তার দানে এই মঠ তৈরি হয়। এক অভূতপূর্ব। আমরা যেমন ভগবান কৃষ্ণকে দেখেছি তিনি অর্জুনকে জাগিয়েছেন, তেমনি আপামর ভারতবাসীকে উজ্জীবিত করতে স্বামী বিবেকানন্দ অনন্যয় অলঙ্কারে মণ্ডিত। তার যে ভাবনা, 1836 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শুধু তার জন্যই যেন অপেক্ষা করেছিলেন, 1863-তে যিনি আসবেন, ভারতবর্ষকে উজ্জীবিত করবেন। শুধু তাই নয়, আচার্য শঙ্করের পর সমগ্র ভারতবর্ষকে বিশ্বের দরবারে উন্নীত করতে তার সদর্থক ভূমিকা আমাদের যুগের পর যুগ চলে যাবে মূল্যায়ন করতে। আমরা দেখব যে তার মধ্যে কোনো প্রাদেশিক চেতনা ছিল না, তার মধ্যে বাঙালি, বিহারি, উড়িয়া, কন্নড় এ ছিল না। তার বক্তব্যে ছিল ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সমগ্র তিনি সবাইকে নিয়ে, যেমন মূর্খ, দরিদ্র, চণ্ডাল, অর্থাৎ তিনি কোনো ভেদাভেদ রাখেননি। তিনি সমন্বয়ের কথা, একতার কথা, সেই মিলনের বার্তা তিনি দিয়েছেন। আমরা একটু চলে যাব সিমলা স্ট্রিটে। আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ রয়েছে সরাসরি। রামকৃষ্ণ, যে কথা আমরা আলোচনা করছি, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে, বেলুড় মঠে আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমিও ঠিক একইভাবে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাদের আশীর্বাদ ধন্য হিসেবে স্বামী বিবেকানন্দ, তিনি সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন। আর সিমলা স্ট্রিটে তার যে ছোটবেলা, তার যে শৈশব, সেই শৈশবটাও ছিল বেশ খানিকটা অন্যরকম। এই কতখানি নস্টালজিয়া এই সিমলা স্ট্রিটকে ঘিরে, এবং সেখানকার যে ছবিটা কতখানি ধরা দিচ্ছে তার ভাবাবেগকে। রামকৃষ্ণ, আসলে উত্তর কলকাতায় বেড়ে ওঠা লরেনের জীবনে গান একটা বড় একটা ফ্যাক্টর ছিল। একটা সময় ব্রহ্মসঙ্গীত গাইতেন, এবং সেই ব্রহ্মসঙ্গীত গাইতে গিয়ে বারবার ধরে তিনি খুঁজতেন কোথায় সেই পরম ব্রহ্ম, আর সেই খোঁজা গানের মধ্যে দিয়ে। ফলে যখন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, তাকেও জিজ্ঞাসা করতে ছাড়লেন না, আপনি কি ভগবান দেখেছেন? তিনি কি উত্তর দিলেন? তিনি বললেন, হ্যাঁ, তোকে যেমন দেখি। ঠিক সেই জায়গা থেকে আবার গানের প্রসঙ্গে যখন আসছে, একটা গান শুনবো ভার্গব তোমার কাছ থেকে, যে ঠাকুরের কাছে তো স্বামীজি গেলেন, গান শোনালেন, মনোচল নিজ নিকেতনে। ঠাকুরের একটা খুব প্রিয় গান ছিল, যেটা স্বামীজিরও খুব প্রিয় গান ছিল, মা তঙ্গি তারা। আমি তোমার কাছ থেকে এই গানটা একটু শুনি। এত চারদিকে আওয়াজ। আমার মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা, তুমি ত্রিগুণ পরাত পরাত, মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। আসলে এইখানে এখন শোভাযাত্রার যে শোভাযাত্রা চলছে, ফলে একটা গান গাওয়ার পরিবেশটাতে একটু সমস্যা। কিন্তু আমি যে কথা বারবার বলবার চেষ্টা করব, তা হলো এই যে মা তঙ্গি তারা গানটা যখন স্বামীজি গাইতেন, সেই গানের ভেতরে কোথায় যেন তাকে খুঁজতেন, যে যাকে তিনি বারবার ধরে খুঁজেছেন, সেই পরম ব্রহ্ম। এবং বলছেন
ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। এবং পরবর্তীকালে সোহম আর কোহমকে তিনিই চিনিয়েছেন। তিনি বলছেন আমি কে, কোহম, আর তারপরে উত্তর দিচ্ছেন সোহম, আমি সে। অর্থাৎ যে এই আমাদের হৃদয়ের ভেতরে ভগবান বাস করেন, সেই ভগবানকে, এই আধ্যাত্মিক চেতনাকে উন্মেষ করে দেবার বড় কাজটা করলেন স্বামীজি। কারণ একটাই, ভারতের মানুষকে নতুন করে জাগ্রত করে তোলা। বারবার তিনি আধ্যাত্মিক চেতনার কথা বলতেন। তিনি বলতেন যে বিজ্ঞানের সাহায্যে কোনো কিছু সৃষ্টি করা যায়, পরিশ্রম দ্বারাও কোনো কিছু করা যায়, কিন্তু আধ্যাত্মিকতা তার কখনো শেষ নেই। আধ্যাত্মিকতার চিন্তার কখনো কোনো পরিধি হয় না। এই বার্তা বারবার দিতেন স্বামী বিবেকানন্দ। আমরা যেমন বেলুর মঠে রয়েছি, আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছে, একই সঙ্গে সিমলা স্ট্রিট থেকে রামকৃষ্ণ যে ছবিগুলো লাগাতার তুলে ধরেছিল, পাশাপাশি মহাকুম্ভ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।